বর্তমান সময়ে আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা সেলুন ব্যবসায় আসতে চায়। তো তাদেরকে আমি বলবো যে আপনি যদি সেলুন ব্যবসায় আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই ভিডিও থেকে আপনি ডিসাইড করতে পারবেন যে এই সেলুন ব্যবসায় আপনার আসা উচিত নাকি উচিত নয়। এই ব্যবসায় আপনি কি লাভবান হতে পারবেন নাকি আপনি লসের সম্মুখীন হবেন। ঠিক আছে, তো দেখুন, আপনি যখন ডিসাইড করলেন যে সর্বপ্রথম এই সেলুনের ব্যবসা শুরু করবেন, তখন আপনি গ্রাম থেকে করেন অথবা আপনি শহর থেকে করেন, যেখান থেকে আপনি করেন না কেন, আপনি স্পেসিফিক যেই জায়গাটার মধ্যে এই সেলুনের ব্যবসাটা শুরু করবেন সেই জায়গাটার মধ্যে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটি হচ্ছে যে সেখানে সেলুন কয়টা বর্তমানে রয়েছে। একটি, দুইটি, তিনটি, যে কয়টাই থাক না কেন, সেই প্রত্যেকটা সেলুন আপনাকে একটু পর্যবেক্ষণ করে দেখতে হবে যে তাদের কাজের কোয়ালিটি কেমন, তাদের সার্ভিস কেমন, তাদের পরিবেশ কেমন, সব কিছু আপনি একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। দেখার পর ওই পরিবেশের চাইতে, ওই কাজের কোয়ালিটির চাইতে আপনার সেলুনে আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তার পাশাপাশি আপনাকে যে জায়গাটার মধ্যে আপনি এই সেলুনটা দিবেন সেখানে আপনার ওই সেলুনটা দেওয়ার পূর্বে আপনাকে এই জিনিসটা ইনশিওর হতে হবে যে আপনি চতুর্দিকের কাস্টমার পাবেন কিনা। এমন একটি জায়গায় আপনি সেলুনটা দিলেন যেখানে আপনি একদিকের কাস্টমার শুধুমাত্র পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ওই সেলুনটা না চলার সম্ভাবনা কিন্তু অনেকটা, দেখা গেলো যে 70% অথবা 80%। তাহলে কি করতে হবে, আপনার চতুর্দিকের কাস্টমার যাতে আসে এরকম একটি জায়গায় আপনাকে সর্বপ্রথম ইনশিওর করতে হবে। ঠিক আছে, এখন এই সেলুন কিন্তু আপনার দুই রকমভাবে দেওয়া যায়, একটি হচ্ছে এসি এবং আরেকটি হচ্ছে নন এসি। ঠিক আছে, এবং আপনার এই সেলুনের ব্যবসার আপনার যে পুঁজিটা এটা কিন্তু আপনার অনেক গ্রেটের হয়ে থাকে। যেমন গুলশানে একটি সেলুন যদি আপনি দেন তাহলে সেখানে দেখা গেলো যে 10 লাখ 20 লাখ টাকা খরচ করেও কিন্তু আপনার সেলুন অনেকেই দিয়ে থাকে, কারণ ওই সমস্ত সেলুনের কিন্তু কোনো তুলনা হয় না, কারণ ওটা হচ্ছে লাক্সারি, তারপরে বিভিন্ন রকমের উন্নত মানের চেয়ার, বেসিং, নিচে ট্রাইস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ঠিক আছে, ওটা আর এখানে বলে আমি ভিডিওটি লং করতেছি না। ঠিক আছে, অতএব আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা যত উন্নত মানের সেলুন দিব আমাদের পুঁজিটা অতটাই বড় লেভেলের ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তবে আমরা সাধারণ বেসের মধ্যে থেকেই একটি হিসাব বোঝার চেষ্টা করি যে মূলত আমাদের কত টাকা পুঁজি লাগবে। তো দেখুন, আপনি ধরেন মধ্যম সাইজের একটি এসি সেলুন আপনি চালু করবেন। হ্যাঁ, ধরেন 12 ফিট বাই 12 ফিট অথবা 12 ফিট বাই 15 ফিট এরকম সাইজের একটি এসি সেলুন আপনি চালু করবেন শহর এলাকায় অথবা গ্রামে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই এসি সেলুনটা 5 থেকে 6 লক্ষ টাকার মতন আপনার একটি পুঁজি লাগবে, কারণ সেই সেলুনের আপনার এসি লাগাবেন, ট্রাইস করবেন, বেসিংটা উন্নত মানের থাকবে, চেয়ারগুলো উন্নত মানের থাকবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আপনি এই মেজারমেন্টের একটি পুঁজি আপনি ধরে রাখতে পারেন। তবে আমি যেটা বলতেছি এখান থেকে একটু কম বেশি হতে পারে, এটা ফিক্সড কোনো কথা নয়। এবং আপনি যদি নন এসি সেলুন দেন তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনি নন এসি সেলুনটা দিতে পারবেন। ঠিক আছে, দেখা হলো যে আপনার ট্রাইসটা করলেন বা একটু মধ্যম সাইজের আপনি বেসিং টেসিং দিলেন বা চেয়ারটা দিলেন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা যদি আসি যে এই সেলুনের ব্যবসায় আপনার মূলত লাভ কিভাবে হয়ে থাকে, তাই না? তো দেখুন, সেলুনের ব্যবসার লাভটা হচ্ছে যে আপনি ধরেন সর্বপ্রথম যে সেলুনটা দিলেন সেখানে ধরেন আপনার 4 জন কারিগর কাজ করে অথবা 5 জন কারিগর কাজ করে অথবা 2 জন কারিগর কাজ করে, যে কয়জন কারিগরই কাজ করুক না কেন আপনার যে আয়টা যেভাবে হবে সেটি হচ্ছে যে একজন কারিগর আপনার শুধুমাত্র শার্ট প্যান্ট পরে আপনার দোকানের মধ্যে আসবে। এখন সেই কারিগর সারাদিন যত ক্রিম, ফোম, ব্লেড ইত্যাদি ইত্যাদি যা কিছু ব্যবহার করবে কাস্টমারের জন্য, এর সমস্ত খরচ আপনার, দোকান ভাড়া আপনার, A to Z সব কিছু আপনার। ঠিক আছে, সেই কারিগর সারাদিন কাজ করবে আপনার দোকানে, আপনাকে শতকরায় 60 টাকা দিবে, 40 টাকা দিবে, কারিগরের হচ্ছে 60 টাকা। এখন একজন কারিগর সারাদিনে যদি 5,000 টাকার কাজ করে, 2,000 টাকার কাজ করে, 10,000 টাকার কাজ করে, ওই মেজারমেন্টে আপনি শতকরা 40 টাকা করে নেবেন, কারিগর আপনার 60 টাকা করে নেবে। ঠিক আছে, এরকমভাবে মূলত আপনার ইনকামটা আসবে। এখন এটা শহর এবং গ্রাম সব জায়গায় সেম একই। ঠিক আছে, এই সেলুন ব্যবসায় আপনার আসা উচিত নাকি উচিত নয়, আপনি এই ব্যবসায় এসে লস করবেন নাকি আপনি লাভবান হবেন, তাই না? গুরুত্বপূর্ণ একটি স্টেপ, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যে ধরেন আপনি সর্বপ্রথম সেলুন দিলেন, ঠিক আছে, এখন এই সেলুনটা আপনি যখন দিলেন তখন আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি
পুঁজি ইনভেস্ট করে একটি সেলুন দিয়েছেন, সেখানে আপনি কারিগর দিয়ে কাজ করাবেন, তাই না? আপনার নিজের কোনো অভিজ্ঞতা নেই, মানে আপনি কোনো কাজ করবেন না। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার ওই সেলুনের মধ্যে আপনি 2 জন 3 জন 4 জন যে কজনই কারিগর রেখেছেন, ধরেন আপনি 4 জন কারিগর রাখলেন কাজ করার জন্য। এখন এই 4 জন কারিগর যদি আপনার দোকান থেকে মানে হঠাৎ করে চলে গেল, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই দোকানটা টোটালি বন্ধ থাকবে। হ্যাঁ, টোটালি বন্ধ থাকবে। আর যখনই আপনার এই সেলুনটা বন্ধ থাকবে 1 দিন 2 দিন 3 দিন, কারণ আপনার তো কারিগর ম্যানেজ করে নিয়ে আসতে হবে, তো ম্যানেজ করতে 15 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। তো যখন এই সময়টা আপনার দোকানটা বন্ধ থাকবে, তখন কিন্তু আপনার কাস্টমারটা নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ কাস্টমার নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আপনার এই কারিগর কিন্তু 2টি কারণে যায়। একটি কারণ হচ্ছে যে আপনার হয়তোবা মানে আপনার সাথে বনাবনি বনতেছে না, বা কথাবার্তা, বা আপনার ব্যবহার আচার আচরণ, বা কারিগরের ব্যবহার আচরণ ইত্যাদি ইত্যাদি কারণে কারিগর চলে যায়। এবং দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যে আপনি যেখানে এই সেলুনটা দিয়েছেন সেখানে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার নেই। দেখা গেলো যে 2 জন কারিগর কাজ করলে আর 2 জন বসে থাকে, এরকমভাবে, বা সারাদিনই আপনার দেখা গেলো যে 2 4 5 জন কাস্টমার পায় আর সারাদিন বসে থাকে, এরকম আর কি। তাহলে এই যে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার না পাওয়ার কারণেও আপনার কারিগর চলে যায়। তাহলে টোটাল 2টি কারণে কিন্তু কারিগর চলে যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে আপনার কারিগর চলে যাচ্ছে, এইভাবে যখন 1 মাস 2 মাস 3 মাস এরকম লক্কর ঝক্কর চলতে থাকবে, মানে যাচ্ছে আসতেছে, দোকান বন্ধ থাকতেছে, আবার আপনাকে ফোন করে কারিগর ম্যানেজ করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন আপনি এক সময় যখন ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, তখন আপনি বিরক্ত হয়ে আপনার সেলুনটা তখন আপনি বিক্রি করে দিবেন। এখন দেখা গেল যে আপনার সেলুনটা আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে দিয়েছেন। এখন আপনার এই সেলুনটা আপনি যখন বিক্রি করতে যাবেন, তখন এখানে আপনার 4 ভাগের 1 ভাগ আপনার আসবে, বাকি 3 ভাগ চলে যাবে, মানে 3 ভাগ হচ্ছে লস। মানে 10 লক্ষ টাকা থেকে আপনি বড় জোর 2.5 থেকে 3 লক্ষ টাকা সেলুনটা বিক্রি করতে পারবেন, বাকি 7 লক্ষ টাকায় কিন্তু লস হয়ে যাবে। এখানে আবার একটু বড় অঙ্কের লস কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে যে এটা তো অন্যান্য কোনো প্রোডাক্ট নয়, যেমন আপনার মুদি দোকানের মাল, অথবা রড সিমেন্ট, অথবা টিন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যে কোনো প্রোডাক্ট অন্যান্য মানুষের কাছে বিক্রি করা যায়, এক জায়গায় না বিক্রি করে আরও 10 জায়গায় বিক্রি করা যায়, বা এটার আরও একাধিক কাস্টমার থাকে। বাট এটা যেহেতু সেলুন, এখানে আপনি শুধুমাত্র ওই সেলুন গ্রুপের যারা রয়েছে, যারা সেলুনের ব্যবসা করতে আগ্রহী, তাদের কাছে শুধুমাত্র আপনি বিক্রি করতে পারবেন, কারণ এটা তো কোনো প্রোডাক্ট নয় যে এখান থেকে নিয়ে আরেক জায়গায় আপনি বিক্রি করে দিবেন, তাই না? তো সেক্ষেত্রে এখানে দেখা গেল যে এই মূলত এই কারণটাতেই আপনার এখানে একটা দুর্বলতা তৈরি হয়, আর এই দুর্বলতার কারণেই আপনি এখানে বড় অঙ্কের একটি লস হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই লস যাতে না হয় এবং আমরা যাতে সঠিকভাবে সফলভাবে যাতে আমরা ব্যবসা করতে পারি, সেটা কোন উপায়ে করব, তাই না? তো দেখুন, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনি যখন সেলুনটা দিলেন, এখানে আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে, নিজের কাজ জানা থাকতে হবে। কেন? কারণ ওই যে আপনার সেলুনটা, সেখানে আপনি ধরেন 4টা চেয়ার বসালেন, আপনি কাজ করতেছেন, এবং বাকি 3টা চেয়ার আপনি 3 জন কারিগর রাখলেন। এখন এই 3টা কারিগর থেকে 1 জন 2 জন চলে যাক, অথবা 3 জন একসাথে চলে যাক, কিন্তু আপনি এখানে ইনস্ট্যান্ট কাজ করতেছেন। আর আপনি যখন কাজ করবেন, তখন আপনার এই সেলুনটা ওই যে কারিগর নিয়ে আসা পর্যন্ত, ম্যানেজ করে নিয়ে আসা পর্যন্ত বন্ধ থাকবে না। আপনি দোকানটা খোলাও রাখতে পারবেন, এবং আপনি নিজে কাজ করে দোকানটা রান করতে পারবেন। এখানে কাস্টমার নষ্ট হচ্ছে না, ঠিক আছে? হয়তো আপনার একটু কষ্ট হবে, আপনি একা একা কাজ করতেছেন, বাট কাস্টমারও নষ্ট হবে না, দোকানও বন্ধ থাকবে না। আপনি ধীরে সুস্থে বিভিন্ন মাধ্যমে ফোন টোন করে যোগাযোগ করে কারিগরগুলি ম্যানেজ করে আবার দোকানের মধ্যে আপনি ঢুকাতে পারবেন, ঠিক আছে? দ্বিতীয় যে উপায়ে আপনি এই সেলুন ব্যবসায় মানে টিকে থাকতে পারবেন এবং আপনার লস হওয়ার সম্ভাবনাটা থাকবে না, সেটি হচ্ছে যে ধরেন আপনার কাজ জানা নেই, মানে আপনার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে দেখা গেল যে আপনার এই সেলুনটা এমন একটি সুপার ডুপার পজিশনে হতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে। 4 জন কারিগর যদি সেখানে কাজ করে, তাহলে 4 জন কারিগরই আপনার পর্যাপ্ত পরিমাণ কাজ পাবে। তাহলে কি হবে? ওই যে আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে কাজের জন্য কারিগর চলে যায়। এখন যদি পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে, তাহলে আবার আপনার এই কারিগর যাবে না। যদিও 1 জন 2 জন চলে যায়, তাহলে দ্রুত আবার কারিগর আপনি ম্যানেজ করে নিয়ে আসতে পারবেন। আপনার যদি নিজের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এই সেলুন ব্যবসায় আসতে পারেন। অন্যথায় আপনার এই সেলুনের পজিশন যদি সুপার ডুপার হয় এবং সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে, প্রত্যেকটা কারিগর যদি পর্যাপ্ত পরিমাণ কাজ পায়, তাহলে একমাত্র আপনি এই সেলুন ব্যবসায় আসুন। অন্যথায় এই সেলুন ব্যবসায় এসে
অযথা লস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।